আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এই অংশটুকুতে আমি তোমাদের ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত নিয়ে বৃত্ত থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবার পরীক্ষাতে তোমাদের আসতে পারে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আজকে এই অংশটুকু আমি শুট করতেছি আজকে ঈদের দিন। পবিত্র রমজানুল মোবারক সবাইকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমি কয়েকদিন ব্যস্ত থাকবো, সেহেতু আমি ঈদের দিন সকালবেলায় তোমাদের জন্য ক্লাসটি শুট করে যাচ্ছি। দেখো, ব্যবহারিক জ্যামিতির এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে এই যে এই দুইটা প্রশ্নকে তুমি 3 স্টার দিয়ে রাখো। এই দুইটা এবং এই দুইটা, এই দুইটা এবং এই দুইটা প্রশ্ন 3 স্টার দিয়ে রাখো। এই দুইটা এবং এই দুইটা, সরি, এইটা নিচের 7, 8 এবং 1, 2, এই 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন আশা করি তুমি পাবা। এই 7টা থেকে 4টা থেকে 2টা প্রশ্ন তুমি পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? এরপর দেখো, তাহলে প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি আমরা। এখানে কি আছে দেখি। পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। সেটা আমরা কিভাবে করব দেখো তো। 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে আমাদেরকে। সেটা করার জন্য খুব সহজে আমরা করতে পারবো। প্রথমে আমরা যে কাজটা করব তা হলো, প্রত্যেকটা জ্যামিতিতে আমরা যেটা করি একটা রশ্মি আঁকে নিব। ঠিক আছে, একটা রশ্মি ড্র করে নিব এবং ওই রশ্মির এই রশ্মিটা ড্র করে নিব আমরা। এই রশ্মি কি করবো, আমরা লম্ব অঙ্কন করবো। প্রথমে কি অঙ্কন করব? লম্ব। লম্ব কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমরা সবাই জানো, আশা করি এটা তোমরা সবাই জানো। একটা লম্ব আমরা অঙ্কন করি এটার উপরে। দেখো, প্রথমে নির্দিষ্ট একটা ব্যাসার্ধ নিয়ে একবার, তারপরে দুইবার, মোট আমাদের কয়বার করতে হবে? 4বার। দুইবার, তারপরে তিনবার। আমাদের এটা এদিকে একটু বাড়াইতে হবে। প্রথম যে বৃত্তচাপটা সেটাকে আমাদের একটু বাড়াইতে হবে। ঠিক আছে, এদিকে চতুর্থবার। এ হচ্ছে আমাদের 4বার কাটা শেষ। ঠিক আছে, এরপর আমরা যে কাজটা করবো, এখানে একটা এখান থেকে রশ্মি এঁকে দিব। স্কেল বসিয়ে সুন্দর করে আমরা স্কেলটা বসাবো, বসিয়ে আঁকবো এটা। ঠিক আছে, স্কেলটা বসাই এই বিন্দু বরাবর রশ্মি আঁকবো। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে মোটামুটি। দেখো, তো এই যে এই বিন্দু বরাবর কিন্তু আমাদের 60 ডিগ্রি ছিল, যেহেতু আমরা আমরা এর আগে 60 ডিগ্রি অঙ্কন শিখছিলাম। ঠিক আছে, এই বিন্দু বরাবর কিন্তু 60 ডিগ্রি আমাদের। এই বিন্দু বরাবর আমাদের হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে বাকি অংশটুকু কত বলতো? 30 ডিগ্রি না? 30 ডিগ্রিকে যদি আমরা আবার অর্ধেক করি, এই 30 ডিগ্রিকে আমরা আবার যদি অর্ধেক করি, দেখো এই যে এই অংশটুকু বসাইলাম, বসিয়ে একবার এদিকে কাটলাম, একবার এখানে বসিয়ে এদিকে কাটলাম, তাহলে 30 ডিগ্রি ভাগ হয়ে গেল না? 30 ডিগ্রিটা কত ডিগ্রিতে ভাগ হয়েছে? 15 ডিগ্রি করে। 15 ডিগ্রি করে দুইটা অংশে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা যে অংশটুকু পাই, এই অংশটুকু দেখো তো, এই যে এই অংশটুকু কত ডিগ্রি তাহলে বলো? এখান থেকে এই অংশটুকু হচ্ছে আমাদের এখন 75 ডিগ্রি। বুঝো না কে বলো? এই অংশটুকু হচ্ছে কত ডিগ্রি? 75। এই পুরো অংশটুকু 75 ডিগ্রি। এগুলোকে আমরা চিহ্নিত করে ও, এটা এ, এটাকে দিলাম বি, এটা সি, এটা ডি দিলাম। তাহলে সুতরাং এখানে তোমরা লিখে দিবা কোণ এ ও সি ইকুয়াল টু 75 ডিগ্রি। বুঝতে পারছি? এ ও সি ইকুয়াল টু কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে 1 নম্বরটা আমরা পারলাম। 2 নম্বর দেখো, 2 নম্বরে আমাদের কি বলছে? কম্পাসের সাথে 105 ডিগ্রি কোণ উৎপন্ন করো। এটাও খুবই সহজ। প্রথমে আগের মতো করে আমরা একটা রশ্মি নিয়ে নেব, এটা নাম দিব ও এ, একটা নাম দিলাম। সেখানে আমরা যে কাজটা করব এখন, তা হলো এখানে আমরা 120 ডিগ্রি এঁকে ফেলবো। 120 ডিগ্রি কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা শিখছিলাম। প্রথমে কি করতে হবে? একটা বৃত্তচাপ নিতে হবে। ঠিক আছে, এভাবে বড় করে একটা বৃত্তচাপ নিব। সেখান থেকে আমরা জানি একবার যদি কাটি তাহলে আমাদের হয় কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে বসে যে আরেকবার কাটি তাহলে আমরা পাই 120 ডিগ্রি। বুঝতে পারছি? 120 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো, এই এতটুকু পর্যন্ত কত ডিগ্রি? 60। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কত? 60। এটা আমরা আঁকবো না, এতটুকু পর্যন্ত 60। কিন্তু এটাকে যদি আমরা আবার কাটি,
যে কাজটা হয় এখানে, একটু ছোট করে নাও। এটা যদি আমরা আবার কাটি তাহলে আমাদের এখানে হবে মাঝখান বরাবর যেটা হবে সেটা হবে 90 ডিগ্রি, কারণ এটা 60, এটাও 60, তাহলে 60কে আবার অর্ধেক করলে আমরা 30 পাবো। 30 আর আমরা এইভাবে কিন্তু 90 ডিগ্রিটা অঙ্কন করি। তাহলে এই অংশটুকু কত ডিগ্রি বলো তো? এই অংশটুকুটা হচ্ছে যে 90 ডিগ্রি। বুঝতে পারছি? কিন্তু আমরা এটা তো আঁকবো না, এটা তো দরকার নাই আমাদের। আমাদের লাগবে হচ্ছে কত? 105 ডিগ্রি। এখন এই অংশটুকু কত বলো তো? এটা তোমরা হাতে কিন্তু এখানে টাচ করবে না, জাস্ট আমি তোমার বোঝানোর জন্য। এই অংশটুকু হচ্ছে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 30কে যখন আমি অর্ধেক করবো তাহলে আমরা আবার কত পাবো? 15 কত পাবো? 15 এটাকে আমরা আবার অর্ধেক করবো, কেমন? না, এটার কোনো মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে নিলে হবে। এদিকে একবার দিব, এখানে বসিয়ে এদিকে একবার দিব, তাহলে 15 আমরা পেয়ে গেলাম, তাই তো? এই যে এটাকে আমি একটা ভিন্ন কালার দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইয়েলো কালার দিয়ে দেখাই। এই যে এই বরাবর এটাকে আবার নামকরণ করো, এটা বি সি ডি। তাহলে সুতরাং আমরা লিখবো কি? কোণ এ ও সি ইকুয়াল টু 105 ডিগ্রি। তাহলে এই দুইটা কিভাবে আঁকতে হলো আমরা শিখলাম। দেখো 3 নাম্বারটা, 3 নম্বরে দুটি পদ্ধতিতে কোনো রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। আমরা প্রথমে পদ্ধতি 1 দেখি। পদ্ধতি 1 আমরা কিভাবে করব? দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে প্রথমে একটি রশ্মি নিয়ে নিতে হবে, কেমন? যেটাকে আমরা 3 ভাগ করব। এই মনে করি এই রশ্মিটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। পদ্ধতি 1 যে কাজটা আমরা করব তা হলো আমরা উভয় দিকে এই রেখাংশের বিপরীত দিকে এই পাশে এবং এই পাশে দুটি কোণ আঁকবো, দুটি নির্দিষ্ট কোণ আঁকবো আমরা, একই রকমের কোণ যেটা থাকবে। দেখো, একটা নির্দিষ্ট কোণ যেটা মোটামুটি আমরা চেষ্টা করবো সূক্ষ্মকোণ নিতে, কেমন? তাহলে এইটা একটা সূক্ষ্মকোণ নেওয়ার চেষ্টা করব। এই সেম মাপ নিয়ে আমরা সূক্ষ্মকোণ নিলে সুবিধা হবে, এটা একটু কাছাকাছি থাকবে তোমাদের। এটা হচ্ছে টিক্স আর কি, তুমি যে কোনো কোণ নিলেই হবে, বাট কিছু জিনিস আছে যে তোমার সহজ করার জন্য কাজকে সহজভাবে নিতে হবে, ঠিক আছে? এই সেম মাপটা নিয়ে আমরা এদিকে কাটবো, সেম কোণ, উভয় দিকে সেম দুইটা কোণ আঁকতে হবে, বুঝতে পারছি? এরপরে আমরা টেনে দিব, স্কেল বসিয়ে সুন্দর করে একটু লম্বা করে টানবো আমরা। এরপরে আমরা ভাগ করব কয়টা? 3 ভাগ করব না? 3 ভাগ করতে হলে আমরা এই যে কোণ টানছি, কোণগুলোকে, যে কোণের যে বাহুটা আমরা এক্সট্রা টানলাম সেটাকে জাস্ট 2টা ভাগ করব। কয়টা ভাগ? 2টা ভাগ। এখানে বসাবো, একটা নির্দিষ্ট মাপ নিব, ওই মাপ নিয়ে 2বার কাটবো। এই নির্দিষ্ট একটা মাপ নিলাম, একবার, আর এখানে বসিয়ে আরেকবার কাটবো, বুঝতে পারছি? 2বার, এই একবার, এই আরেকবার কাটবো, 2বার, ঠিক আছে? এরপর আমাদের কাজ শেষ। এটার সাথে এটা জয়েন করে দেব, এটার সাথে এটা জয়েন করে দেব, তাহলে আমাদের সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। এই যে সম্পূর্ণ বাহুটা যদি আমাদের কি হয়, সম্পূর্ণ বাহুটা যদি আমাদের এ হয়, এখানে যে বাহুটাকে আমরা অর্ধেক করতেছি সেটা যদি এ হয়, সাপোজ 10 সেন্টিমিটার, কেমন? তাহলে এটা হবে যে a/3, এটাও a/3, এবং এই অংশটুকু a/3। এটা গেল পদ্ধতি 1। পদ্ধতি 2, দ্বিতীয় একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? দেখে রাখলাম পদ্ধতি 1, ওকে। পদ্ধতি 2 দিয়ে আমরা আবার একটা সলভ করি, পদ্ধতি নাম্বার 2। পদ্ধতি 2, এই ক্ষেত্রে আমরা সেম ভাবে আমরা যাকে অর্ধেক করব সে বাহুটাকে আগে নিয়ে নিব, নিয়ে নিলাম, আমরা একে অর্ধেক করব। এরপর যে কাজটা করতে হবে, আমরা কোনো কথা নাই, এখানে জাস্ট একটা কোণ আঁকবো, তুলনামূলক এটা ইজি, ওটাও ইজি, দুইটাই ইজি। একটা কোণ আঁকবো আমরা এখানে, ঠিক আছে? বুঝতে পারছি? এখন এই যে কোণটা নিলাম, কোণের যে বাহুটা সেটাকে আমরা যত ভাগ করবো এখানে তত ভাগ করতে হবে। ওইটার বেলায় ছিল
আমরা যত ভাগ করবো তার সাথে একবার কম নিয়েছিলাম না, এটার বেলায় যত ভাগ করবো তত ভাগ নিতে হবে, যেন এটা মোটামুটি এখান পর্যন্ত আসে। ঠিক আছে, উপায় এখানে আসলেও কোনো সমস্যা নেই তোমাদের। তাহলে 3টা ভাগ করবো আমরা। ঠিক আছে, এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। ঠিক আছে, এই 3 ভাগ যে বিন্দুতে করছি আমরা, সাপোজ এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা সি বিন্দু, আর আমাদের এই রেখাটা ছিল ই এফ। তারপরে যে কাজটা করব, এফ এর সাথে সি যোগ করে দিব এখানে। বুঝতে পারছি? এখন এই যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এইখানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা আমরা আঁকবো, মাপ নিব। সেই কোণটা আমরা এখান থেকে মাপ নিব, মাপ নিয়ে বাকি 2টা বিন্দুতে আঁকবো। এই কোণটা, এই কোণটা আমি এই মাপ নিলাম, সেম মাপ এখানে আঁকবো। কেমন? এইদিকে সব একসাথে দিয়ে দিব আমরা মাপগুলা। বুঝছি? এরপর সেম এই মাপটা নিব আমরা, মাপটা নেওয়ার পরে কাটবো এই শেষ আমাদের। এরপরে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এটাকে জয়েন করে দিব এটার সাথে এই। তাহলে আমাদের 3 ভাগ হয়ে গেছে, সমান তোমরা মেপে দেখো সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কি a বাই 3, a বাই 3, a বাই 3। এটা যথাক্রমে কোন কোন বিন্দুতে কাটছে, মনে করি জি এইচ আই বিন্দুতে, জি এইচ বিন্দুতে কাটছে, জি এইচ বিন্দুতে কাটছে আমাদের। তাহলে সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। দুটি পদ্ধতিতে অন্তত একটা পদ্ধতি তোমাদের আসবে পরীক্ষা, এই 2টা পদ্ধতিও দিয়ে দিতে পারে, সংক্ষিপ্ত দিয়ে দিলে তো দিবে। আর বা ক নাম্বারে তোমাদের একটা পদ্ধতি বলতে পারে। ঠিক আছে, আমাদের অবশ্য অবশ্য লাগবে। বা আমাদের সমবাহু ত্রিভুজ যখন বলবে, একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া হতো, সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে, তখন আমাদের এই পদ্ধতিতে 3টা ভাগ করে আমাদের কিন্তু সমবাহু ত্রিভুজটা বের করতে হবে। ঠিক আছে, আঁকতে হবে, একটা বাহু বের করতে হবে। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটা অঙ্কন করো। এই যে বলতে বলতে আমাদের সেম ভাবে দিয়ে দিছে। ঠিক আছে, সেম ভাবে তাহলে আমরা কি করবো, প্রথমে এটা এটা কেমনে আঁকবো, তোমরা অলরেডি এটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। তাহলে কি করবো, প্রথমে এখানে একটা রশ্মি নিব, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা ছিল, সেটাকে আমরা কয় ভাগ করব, একটা নিয়ম অনুযায়ী 3 ভাগ করবো। এইভাবে দিয়ে একটা মাপ দিব, এদিকে একটা মাপ দিব, কেমন, নিয়ে কাটবো। এখন তো তোমাদেরকে দেখালাম, সো এটা আমার আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না। তাহলে কাটবো, তবে এটা এটা জয়েন করাবো, এটা এটা জয়েন করাবো, এই তো। তাহলে এ বাই 3 যেটা পাইছি, এ বা 10 সেন্টিমিটার, ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তোমরা এই 10 কে আমরা ক্যালকুলেটরে ভাগ করে করলে হবে না? না, 10 কে ক্যালকুলেটরে ভাগ করে করলে হবে না, এটা নিয়মটা আসলে এমন। এই জন্য 10 দিচ্ছে, না হলে তোমাদেরকে 12 দিত, 12 কে তুমি 3 দিয়ে ভাগ করে 4 সেন্টিমিটার করে পাইতা। যেন তোমার এভাবে করতে হয়, সেই জন্যই তো তোমাদেরকে কি করলো, যে এই পদ্ধতিতে বা 10 সেন্টিমিটার দিল। সো আমরা এই অর্ধেকটা মাপ নিব, মাপ নিয়ে একটা অংশ নিব, তারপরে আমাদের কি লাগবে, সেই ক্যালকুলেটরটা লাগবে, সরি কই রে, আসলো না কেন, এটা কম্পাস, ও কম্পাস তো আসছে। তো এই কম্পাস দিয়ে আমরা কি করব, এখান থেকে অর্ধেকটা মাপ নিব, এই সরি 3 ভাগের 1 ভাগ যেটা করলাম আমরা, এই 1 ভাগটা মাপ নিব, মাপ নিয়ে প্রথমে এদিকে একবার কাটবো, সেম ভাবে এদিকে একবার কাটবো, পর এখানে বসিয়ে এদিকে একবার কাটবো, শেষ আমাদের ত্রিভুজ। আমাদের কাঙ্ক্ষিত যে ত্রিভুজটা খুঁজছে আমাদের কাছে, সেটা হচ্ছে এইটা। বুঝতে পারছি? শেষ। এই সবগুলো হচ্ছে যে 10/3, বাহুগুলো কত, 10/3, 10/3 সেন্টিমিটার। আশা করি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে, কিভাবে আঁকতে হবে। এটা 3টা ভাগ করবো। ভাগ এর আগে ছিল 5 সেন্টিমিটার, কর্ণবিশিষ্ট একটি বর্গ অঙ্কন করবো, মোস্ট ইম্পর্টেন্ট। একটা বর্গ আছে, একটা বর্গক্ষেত্র, যেটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের, এই যে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য
কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কি করতে হবে? বর্গটা আঁকতে হবে। তাহলে বুঝো আগে, এটা রুলসটা বুঝলে তোমরা ইজি করে পারবা। বর্গের কর্ণের সাথে বাহুগুলো 45 ডিগ্রি কোণে কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছি? এই পদ্ধতিতে পারবো? অবশ্যই পারবো। বর্গের কর্ণের সাথে কোণগুলো কি করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বা এটার আরেকটা সহজ নিয়ম আছে, যেটা হচ্ছে বর্গের কর্ণগুলো এক অপরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দুইটা পদ্ধতিতে আমরা করতে পারবো। আমরা কোণের সাথে 45 ডিগ্রি কোণ করে 45 ডিগ্রি কর্ণের সাথে 45 ডিগ্রি কোণ করে রাখতে পারবো, অথবা কর্ণটা নিয়ে লম্বলম্বী ছেদ করলে আমাদের হয়ে যাবে। তো দুটো পদ্ধতি আমরা করতে পারবো। আমি একটা পদ্ধতি দেখাই, যে প্রথমে আমরা যে কাজটা করব, বর্গের কর্ণের দৈর্ঘ্য মনে করে এটা দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে কত? 5 সেন্টিমিটার বলছে। এটা আমি একটু বড় নিয়ে ফেলছি, যাক সহজ করে বোঝার জন্য 5 সেন্টিমিটার নিলাম। এটা কেমন মাপিয়ে তোমরা স্কেল দিয়ে 5 সেন্টিমিটার নিবা। 5 সেন্টিমিটার সবাই নিতে পারো আমি জানি। এখান থেকে কর্ণটা নিব, ঠিক আছে? এই কর্ণটা নিলাম। নেওয়ার পরে যে কাজটা আমরা করব তা হচ্ছে এটাকে অর্ধেক করব। কি করব? অর্ধেক। অর্ধেক কিভাবে করতে হয়? অর্ধেক কিভাবে? প্রথমে আগে এটার মাপটা কেটে নিই আমরা। কম্পাসটা নিলাম, এখান থেকে আগে এই যে এই মাপটা আমরা কেটে নিব। কেমন? যে মাপটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মাপটা আমরা নিলাম। 5 সেন্টিমিটার মাপটা আমরা নিলাম। এরপরে এই যে 5 সেন্টিমিটার এফ একটি রশ্মি হতে আমরা 5 সেন্টিমিটার কাটলাম, এ বি অংশ কাটলাম বা এস অংশ কাটলাম। এসি কে এখন সমদ্বিখণ্ডিত করব। কেন? কারণটা কি? রুলসটা কি? কারণ কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা আমরা এদিকে একটু গিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এরপর এখানে এসে সেম একই দিকে একটা বৃত্তচাপ আঁকবো, এবং সরি, এদিকে একটা, এবং এখানে বসিয়ে এদিকে একটা, ঠিক আছে? আঁকার পরে আমরা যে কাজটা করব, এটা জয়েন করে দেব, ঠিক আছে? একটা রেখা দিয়ে এটা জয়েন করে দেব একদম বরাবর, সমদ্বিখণ্ডিত করব। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। এগুলো কিন্তু কর্ণ আমাদের, এসি কিন্তু কর্ণ। এরপর আমাদের যে কাজটা করতে হবে খুবই সহজ। এটা অর্ধেকের মাপটা নিব আমরা এখান থেকে। অর্ধেকের মাপটা নিয়ে জাস্ট যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে যে এখান থেকে কাটবো। অর্ধেক সমতল নিতেও পারিনি, দিয়ে কাটবো এবং এদিকেও কাটবো, ঠিক আছে? এটাকে আমরা একটু বর্ধিত করি, উভয় দিকে কাটলাম, ঠিক আছে? এরপরে যে কাজটা, সেটা হচ্ছে এটার সাথে এটা জাস্ট জয়েন করে দেবো, শেষ। আমাদের বর্গক্ষেত্র হয়ে যাবে। বুঝতে পারছি? এই পদ্ধতিতে আমরা বর্গক্ষেত্র রাখতে পারবো। অথবা আমরা কর্ণটা নিব, দেখো একটা রাফ তোমাদেরকে করে দিই আমি। কর্ণটা নিব, কর্ণের সাথে আমি 45 ডিগ্রি কোণ আঁকবো। কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। এই পাশেও 45 ডিগ্রি কোণ আঁকবো। বুঝতে পারছি? সেম মাপে এদিকেও একটা বৃত্তচাপ নিব, এখানে যেটা কাটছে এদিকে একটা বৃত্তচাপ নিব, এদিকে একটা, তারপর এটা মিলে দিব। তখন দেখবা কি হয়ে গেল? বর্গ হয়ে যাবে। তো এই পদ্ধতিটা তুলনামূলক সহজ। ওটা হলে তোমার কোণ অঙ্কন করাটা একটু টাফ হয়ে যায়। এখানে কোনো কোণ অঙ্কন করতে আমাদের হয় না, খুব সহজেই করা যায়। বুঝতে পারছি? রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটা আঁকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেকেই পারবা না। দেখো রম্বসের বৈশিষ্ট্যটা জানলে তারপর তোমরা পারবা। একটা রম্বস, এই রম্বসের কর্ণদ্বয় একটা ঘটনা ঘটায়, কিন্তু সে বর্গের মতো একটা ঘটনা ঘটায়। বর্গের মতো ঘটনাটা কি? তার ছেদবিন্দুতে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে সমকোণ উৎপন্ন করে। সো আমাদের জন্য এটা ইজি হয়ে গেল, ঠিক আছে? সমকোণ যেহেতু উৎপন্ন করে, এটা আমাদের জন্য কি হয়ে গেল?
ইজি হয়ে গেল। তাহলে আমরা আগের মতো সেম ভাবে কর্ণ দুইটা নিয়ে নিব। ঠিক আছে, এগুলো মান দেওয়া থাকবে অথবা দেওয়া নাও থাকতে পারে। না দেওয়া থাকলে তুমি তোমার মতো করে নিবা। রম্বসের কর্ণদ্বয় একটা বড় একটা ছোট থাকে, কর্ণদ্বয় সমান থাকে না। এখান থেকে আমরা যে কোনো একটা কর্ণকে আগে অর্ধেক করে নিব। ঠিক আছে, যে কোনো একটা কর্ণকে অর্ধেক করে নিব। কেমন, এই পাশে রাখি। এই মনে করো এই ছোট কর্ণটাকে আমি আগে অর্ধেক করে নিচ্ছি। সেটার জন্য আমার কি লাগবে, কম্পাস লাগবে আর কি, আর কিছু লাগবে না। ঠিক আছে, অর্ধেক করে নিব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। তার উপরে এদিকে বৃত্তচাপ আঁকবো, এর বিপরীত দিকে বৃত্তচাপ আঁকবো, আবার এই পাশে বসাবো। এদিকে বৃত্তচাপ আঁকবো, সেম ভাবে অপর দিকে বৃত্তচাপ আঁকবো। শেষ, অর্ধেক করলাম। কেমন, স্কেলটা বসিয়ে তোমরা জাস্ট এভাবে টেনে দিবা। তাহলে অর্ধেক পাইলাম। কোন বিন্দুতে কাটছে আমাদের, এই বিন্দুতে, ও বিন্দুতে সাপোজ অর্ধেক করলো। এরপর আমরা যে কাজটা করব, এইখানে একটা রশ্মি আঁকবো। এখানে কি আঁকবো, একটা রশ্মি আঁকবো। এই যে রশ্মি হতে বড় যেই আমাদের বড় যে কর্ণটা, সেটা সমান করে কেটে নিব। ঠিক আছে, সেটা সমান করে ধরে নিলাম এটা এখানে কাটছি। ঠিক আছে, তোমাদের মাপ নিয়ে কেটে নিবা। বড় বড় যে কর্ণটা সেটা আমরা কেটে নিব, আর একটু বড় করে নিই, কোনো প্রবলেম নাই, নিলাম। এই যে কর্ণটাকে আমরা কি করব, অর্ধেক করব। এখন আবার এটাকে কি করতে হবে, কারণ তারা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে এবং মাঝখানে সমকোণ উৎপন্ন করে। আমরা এটাকে লম্ব সমদ্বিখণ্ডক করব। কি সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এদিকে একটা টানলাম, এদিকে এসে এদিকে একটা টানলাম। কেমন, সেম ভাবে এদিকে একটা এবং এদিকে একটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা করলাম। এরপরে টেনে দিব, লম্বটা টেনে দিব। তোমরা এটা স্কেল বসাই করবা। আমাকে যেহেতু একটা অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, আমি এটা ইজিলি করতে পারতেছি। তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে টানবা। বুঝতে পারছি। এরপরে এই যে আরেকটা বাহুর যে অর্ধেক করে রাখছি সরি কর্ণের, সে অর্ধেকের মাপটা আমরা নিব। এখন আমাদের প্রায় শেষ, অর্ধেকের মাপটা নিব, নেওয়ার পরে এইখানে বসাবো। বসিয়ে বসিয়ে আমরা কোথায় যাব, ঘুরবো, এখানে কাটবো এবং উল্টো দিকে এসে এখানে কাটবো। শেষ, আমাদের এটা কি হয়ে গেল, রম্বস আমাদের হয়ে গেল। এই যে এটা জাস্ট জয়েন করে দেব। শেষ, এগুলো নির্দিষ্ট আমরা অঙ্কনের চিহ্ন দিব, বিবরণ লাগবে না। এখানে আমরা জাস্ট চিহ্ন দিলে হবে, অঙ্কনের চিহ্ন। এটা আমাদের কাঙ্ক্ষিত যে রম্বস, সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এখানে অঙ্কনের চিহ্নগুলো দিব। এই এফ থেকে আমরা কেটে নিয়েছিলাম এসি অংশ, এবং এসি অংশ থেকে কি করছিলাম, এটা আমাদের বর্ণনা যেহেতু দিতে হবে না, নো টেনশন, এটা ডি। শেষ, এ হচ্ছে আমাদের যে রম্বস যেটা বলছে সেটা। বুঝতে পারছি। এরপর নেক্সট বলছে প্রমাণ করে যে বৃত্তের ব্যাস বৃহত্তম যে, মোস্ট ইম্পর্টেন্ট। একটা বৃত্তের ব্যাস যে বৃহত্তম যে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব, একটা বৃত্তের ব্যাস যে বৃহত্তম যে, সেটা আসি আমরা, আমাদের এখানে আমাদের ইয়া লাগবে না। প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে আমাদের। ঠিক আছে, প্রথমে চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার পরে বৃত্তটার কেন্দ্র নির্ণয় করলাম। তারপরে বৃত্তটার একটা ব্যাস আঁকবো, আর একটা জ্যা আঁকবো। এরপরে নাম দিব এ বি, আর ব্যাসটা হচ্ছে সিডি, ব্যাসটা সিডি। তারপরে আমরা এটা জয়েন করাবো। করালাম, এটাও জয়েন করাবো। ঠিক আছে, মাঝখান থেকে ও বিন্দু দিব। বুঝতে পারছি। তো এখানে তোমরা একটু ছোট্ট করে বর্ণনা লিখবা। মনে করে
মনে করি তোমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জে এবং সিডি কেন্দ্রগামী। বুঝছি, সিডি হচ্ছে কি আমাদের কেন্দ্রগামী। এই লেখাটা আমরা লিখতে পারবো না? অবশ্যই পারবো। এরপর আসি প্রমাণ। এখানে অঙ্কন বা অঙ্কনের বেলা লিখে তার প্রমাণ জাস্ট লিখে দেওয়া ছোট করে, কেমন? প্রমাণ। প্রমাণটা যেহেতু 2 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার হলে একটু বিস্তারিত আমরা লিখব, যেহেতু 2 নাম্বার আমরা একটু শর্টে লিখবো। এখানে ত্রিভুজ প্রমাণের মধ্যে এক দিয়ে দিব আমরা। ত্রিভুজ এ ও বি হতে পাই। ত্রিভুজ এ ও বি হতে পাই। কি পাই দেখো তো তোমরা। ত্রিভুজ এ ও বি হতে পাই যে কোনো দুইটা, আচ্ছা, যে কোনো দুইটা বাহুর যোগফল কিন্তু অপর বাহু থেকে বড়। এখানে যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহু থেকে বড়, তাই না? যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হবে। তাহলে আমরা ত্রিভুজ এ ও বি হতে যেটা পাবো আমরা লিখতে পারবো, এটা তো জায়গা কোথায় তৈল আমার, আচ্ছা জায়গাটা একটু জায়গা করি, কেমন? একটু ধৈর্য ধরো, একটু জায়গাটা করি, ছোট করে দিকে রাখলাম। ওকে, কি লিখবো এখন আমরা এখানে বলতো? ত্রিভুজ এ ও বি হতে পাই, ত্রিভুজের যে শর্ত আছে শর্ত অনুযায়ী এ বি ইজ লেস দেন, এ বিটা হচ্ছে কার থেকে ছোট? এ ও প্লাস বিও, ত্রিভুজের শর্ত অনুযায়ী। ঠিক আছে, 2 নম্বরে আমরা লিখবো, 2 নম্বরে আমরা লিখতে পারি 2, এটা তো লিখতে পারছি। এটা কি এখানে নোটটা কি হবে? ত্রিভুজের যে কোনো দুটি বাহু, তোমরা একটু লিখবা নোটটা, আমি লিখছি না, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল অপর বাহু থেকে বড়, নোট এটা লিখতে হবে তোমাদের। এরপরে যে কাজটা করবে তোমরা লিখবা, যেহেতু এখানে এও প্লাস বিও, তাহলে এও প্লাস বিও, এখানে এও ইকুয়াল টু বিও ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ও ডি। কেন এও ইকুয়াল টু বিও ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওডি? কেন বলো তো? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে নোটটা তোমরা লিখবা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তোমরা লিখতে পারবা, সুতরাং এখানে লিখতে পারবো এও প্লাস বিও সমান সমান ওসি প্লাস ওডি। ঠিক আছে, ওসি প্লাস ওডি সমান সমান কি? ওসি প্লাস ওডি মানে কি আবার? সিডি। ওসি প্লাস ওডি মানে সিডি, বুঝতে পারছি? ওসি প্লাস ওডি মানে সিডি 3 দিয়ে। সুতরাং আমরা লিখতে পারবো এবি ইজ লেস দেন সিডি, প্রমাণিত। শেষ। কেমনে? কারণ সিডি মানে কি? এও প্লাস বিও, বুঝতে পারছি? তাহলে সহজে আমরা এটা প্রমাণ করে যে বৃত্তের ব্যাসের বৃহত্তম যায়। খুবই ইম্পর্টেন্ট এটা। এরপরে যেটা আছে প্রমাণ করে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে তোমার যে কি পরিমাণে এমসিকিউ আছে এটা তুমি কল্পনা করতে পারবে না। যদি টেস্ট পেপার খুলে না দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারো না, বোর্ড প্রশ্নগুলো দেখলে বুঝবা। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটার ক্ষেত্রে আমরা কি করব? কেন্দ্রটা নির্ণয় করলাম, তারপরে অর্ধবৃত্তস্থ বৃত্তটাকে সেম সমান 2 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, এরপর এটা বৃত্তস্থ কোণ আঁকলাম। এই কোণ বৃত্তস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। এখন
এটা আবার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখানে এ বি, এখানে সি। তাহলে এখানে আবার অঙ্কন বা মনে করি সেম কথাটা লিখবা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট, তোমরা একটু টেনে দেখবা লেখাগুলো কেমন, বৃত্তে বৃত্তে এ ও বি কেন্দ্রস্থ কোণ, কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, ও কোণ সি, কোণ এ সি বি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তারপর প্রমাণ, খুব সহজ প্রমাণটা দেখো, একদম সহজ, জাস্ট দেখবা তোমরা। আমরা জানি কি কোণ, আচ্ছা এখানে ডাইরেক্ট লিখবো, কোণ এ ও বি ইকুয়াল টু 2 অফ কোণ এ সি বি। এর নোটটা কি, কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই লেখাটা আমরা লিখতে পারবো না, কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ লেখাটা তোমরা লিখে দিবে, জাস্ট এতটুকু তো পারবো। তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করবা। এটা পাচ্ছি 1 নাম্বার, আমরা এখানে 1 দিব, বুঝছি। এখন দেখো 2 নাম্বার দিয়ে, কিন্তু আচ্ছা এটা তো লিখবো, এটা 1 দিয়ে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা 2, কিন্তু কোণ এ ও বি সমান 2 সমকোণ, 2 কোণ এ ও বি সমান 2 সমকোণ। কারণ কি, কিন্তু এ ও বি সমান 2 সমকোণ কেন, এটা কি, এটার নোটটা কি, এটার নোটটা হচ্ছে যে এক সরল কোণ সমান 2 সমকোণ। এটা তো লিখবে তোমরা, এক সরল কোণ সমান 2 সমকোণ, বলতেছি এক সরল কোণ সমান 2 সমকোণ। তাহলে বা, এখানে বা দিবা, কোণ এ ও বি মানে হচ্ছে 2 অফ কোণ এ সি বি সমান 2 অফ কোণ সমকোণ, 2 সমকোণ। ওই পক্ষ থেকে 2 কাটা, সুতরাং কি লিখবা, কোণ এ সি বি, একটু আমরা উপরে তুলি, কোণ এ সি বিটাকে উপরে তুলে দিলাম, তোমরা তো দেখছোই, ঠিক আছে। সুতরাং কোণ, এটাকে একটু সুন্দর করে লিখি, কোণ এ সি বি সমান 2 কাটা 1 সমকোণ, তাহলে 1 সমকোণ। জাস্ট এই যে আনসারটা আমরা লিখতে পারবো না, প্রমাণিত, লিখে দিবা প্রমাণিত, বুঝতে পারছি। এই 8 নাম্বার শেষ। 9 নাম্বার যে প্রশ্নটা, বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। এটা আমি আগেই শিখেছিলাম, আগে তোমাদের কোথায়, আমি যে বৃত্তে এটা সম্পাদ্য কত, সম্পাদ্য সম্ভবত 6 7, সম্ভবত 7 সম্ভবত, সেটা দেখবা তোমরা। বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তবু আচ্ছা দেখাই দিই, জাস্ট কি করবা, বৃত্তটা আঁকবা, বৃত্ত কেন্দ্র নির্ণয় করবা, একটা ব্যাসার্ধ আঁকবা, কেন্দ্র ও, ব্যাসার্ধ এ বি, এই এ বিন্দুতে কি করবা, কম্পাসটা নিবা, কম্পাসটা নিয়ে, এটা রুলসটা কি, রুলসটা হচ্ছে যে বৃত্তের কোথায় ব্যাসার্ধের সাথে স্পর্শক কি থাকে, বৃত্তের ব্যাসার্ধের সাথে স্পর্শক থাকে, সমকোণ উৎপন্ন করে, কি 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে 90 ডিগ্রি কোণটা আমরা এখানে আঁকতে পারলে আমাদের খেল খতম, বুঝছি। শেষ।
এই 90 ডিগ্রি কোণটা এখানে এঁকে দিবা। বুঝছি? তাহলে আমাদের বৃত্তের স্পর্শক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বৃত্তের স্পর্শক। ও এর উপর কি তোমার মনে করো সিডি স্পর্শক, ও এর সাথে সিডি এ বিন্দুতে। তাহলে 9 নম্বর সে বৃত্তে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। 10 নম্বরে বলছে বৃত্ত চাপ দেওয়া আছে, কেন নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সম্পাদ্য 6। সম্পাদ্য 6 কেন্দ্র, সরি, বৃত্তে চাপ দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে, কেন্দ্র নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ, তবে মোস্ট ইম্পর্টেন্ট। শুধু কি দেওয়া আছে, একটা বৃত্ত চাপ দেওয়া আছে, ভালো করে বুঝো বিষয়টা। এই একটা বৃত্ত চাপ দেওয়া আছে মনে করো, একটা আমি একটু আরেকটু বড় করে নিই। একটা বৃত্ত চাপ দেওয়া আছে, এই চাপটা দেওয়া আছে, তুমি নির্ণয় করবে কি বৃত্তটা চাপটার কেন্দ্র, চাপটার কেন্দ্র। একটু আমি ঘুরে নিই, চাপটার কেন্দ্র নির্ণয় করো। এই যে এটা কেন্দ্র, কেন্দ্র কোথায় আমার এখানে তো দেওয়া নেই, কিন্তু আমি কেন্দ্র নির্ণয় করে ফেলতে পারবো। কিভাবে দেখো, প্রথমে এটাকে এই দিকে কাটবা একবার, অর্থাৎ দুইটা ভাগ করবা। ঠিক আছে, দুইটা ভাগ করবা। ওকে, সমস্যা নেই, বাইরে গেলেও কোনো প্রবলেম নাই আমাদের। দুইটা ভাগ করার পরে জাস্ট এটাকে সমদ্বিখণ্ডিত করবা। ঠিক আছে, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে চেঞ্জ দি কালারটা, আমি ইয়েলো দিলাম, এদিকে একটা দিব, এরপরে ঠিক আছে এদিকে একটা দিলাম। এরপর আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, সেম মাপে আমরা এখানে বসাবো। এদিকে একবার কাটবো, এদিকে একবার কাটবো, কাটা শেষ। এবং এখানে বসাবো, তার ঘুরে দিব, এদিকে দিব একটা চাপ, এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। কেমন? প্রায় আমাদের শেষ। তাহলে লাস্ট এটা না, এদিকে কাটলাম, এবং এটা দিয়ে কাটলাম। তাহলে দুটো মিলে যে বিন্দুতে ছেদ করছে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে কেন্দ্র, আমরা কেন্দ্র বসবো, এখানে বসাবো জাস্ট। বসিয়ে আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করবো, এই যে এখানে বরাবর বসিয়ে। এটা যদি ঠিক বৃত্ত হয়ে যায় তাহলে বুঝবো আমরা এটা আমাদের কেন্দ্র হয়েছে। তাহলে কি এটা আমাদের একদম শিওর বৃত্ত হইলো না? তাহলে এটাই যে আমাদের কেন্দ্র, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারছি? বুঝছি বিষয়টা? এই হচ্ছে কয়েকটা সংক্ষিপ্ত, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো পারলে তোমার মোটামুটি সম্বন্ধ থেকে তুমি 100% কমন পাওয়ার আমি নিশ্চয়তা দিচ্ছি। ওকে, ঈদ মোবারক, ভালো থেকো, সুস্থ থেকো।